বড়চড়া কোনো বক্তৃতা দিব না। যা আমরা আগামী দিনে যেভাবে আমরা চিন্তা করছি এই খাতটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক নম্বর হলো, পুরনো দিনের কথা বলি। বাংলাদেশের প্রথম বাজেট হয় কত সনে? 72 সনে। 72 সনে আমাদের রপ্তানি আয় ছিল 348 মিলিয়ন। 348 মিলিয়ন। তখন অবশ্য ডলারের সাথে টাকার বিনিময় হার অনেক টাইট ছিল। আমি এক্স্যাক্টলি জানি না কত, হয়তো 500 টাকা 7 টাকার বেশি হবে না ডলারের সাথে টাকা। তো যাই হোক, 348 মিলিয়নের মধ্যে একটা খাত ছিল 90%। ইনফ্লেটেবলি এটা জুট, সবাই আমরা জানি। সেটার পরিমাণ ছিল 313 মিলিয়ন। 348 মিলিয়নের মধ্যে একা পার্ট ছিল 313 মিলিয়ন, 90%, 72-73। তো আজকের দিনে তার ওই জায়গায় বাংলাদেশ থেমে থাকে নাই, আমরাও ওই জায়গায় নাই। এখন আমাদের সমুদ্র এক্সপোর্ট যদি 50-55 বিলিয়ন হয়, তার মধ্যে পার্ট হচ্ছে 1 বিলিয়নের অল্প কম, কখনো অল্প বেশি। তার মানে 50-55 ভাগের 1 ভাগ। তো এক সময় রপ্তানি আয়ের 90% যে খাত ছিল, সেটি এখন চলে এসেছে 2%, 50-55 ভাগের 1 ভাগ। যাই হোক, এই রেশিওটা ইম্পর্টেন্ট না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। এই 1 বিলিয়নের পাট শিল্পকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা মোটো কোনো আকাশ কুসুম পরিকল্পনা না, এটি সম্ভব, ইজ ডুয়েবল। আচ্ছা, এখন কোথায় কোথায় আমাদের এই মুহূর্তে লেকিং দেখেন। পাটের, বাংলাদেশের পাট সোনালী আঁশ, এই স্লোগান ছিল স্বাধীনতার অন্যতম, স্বাধীনতা যুদ্ধের একটা অন্যতম উদ্দীপক বিষয়। যে আমরা বৈষম্যের শিকার, পাট থেকে যে বিপুল রপ্তানি আয় হয়, সেটা পশ্চিম পাকিস্তান আমাদেরকে ন্যায্য ভাগ দেয় না, হিস্সা দেয় না, ইত্যাদি ইত্যাদি। এই পাটের যে পাট বীজ, এই পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হয়। তো আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে পাট বীজের সংসদপূর্ণ হওয়া। কম বেশি আমাদের 6000 টনের মতো পাট বীজ লাগে বছর পরই। আগামী দিন হয়তো আরো বেশি লাগবে যদি আমরা ফসল বাড়াই, মানে এরিয়া বাড়াই এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তো এই 6000 টন পাট বীজ, এটি আগামী দিনে বাংলাদেশে উৎপাদন করতে হবে। এটি হচ্ছে লক্ষ্য নাম্বার 1। সব জায়গায় এই কথাটা আমার বলতে হয়। তাদের যদি দিতে চানি তাহলে একটু মন খুলে দিয়ে, অর্ধেক দিয়ে না। দ্বিতীয় হচ্ছে, না দিলেও অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে, এই যেটি আমরা উৎপাদন করলাম, যারা উৎপাদন করবেন তাদের একটা হেলদি প্রাইস পাওয়া দরকার। কারণ যে কোনো ব্যবসা, যে কোনো শ্রমের আপনি যদি উপযুক্ত মূল্য না দেন, তাহলে এটার কোনো ইনসেন্টিভ নাই। এটার মোটিভেশন, ইনসেন্টিভটাই হচ্ছে যে এটা একটা ফেয়ার প্রাইস পাবে। কিভাবে পাবে? যদি ফেয়ার প্রাইস এনশিওর করতে হয়, এটা তো মুক্ত বাজার, বাজার অর্থনীতি, আপনি কাউকে চাপিয়ে দিতে পারবেন না। এবং চাপিয়ে দিলেও যদি মার্কেটের পরবর্তী পর্যায়গুলি, ধাপগুলি এটাকে সাপোর্ট না করে, তাহলে আপনি শুধু ঘোষণা বা আইন করে এটা বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে যারা পাট উৎপাদন করবে, তাদের যদি আমরা একটা অ্যাট্রাকটিভ ফেয়ার প্রাইস দিতে চাই, তাহলে পাট পণ্যের পরবর্তী পণ্য যেগুলি, সেগুলির বৈচিত্র্য থাকতে হবে, সেগুলি বেশি বেশি টাকা আয় করে পরবর্তী পর্যায়গুলি, সেটি নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের পাট পণ্যের বহুমুখীকরণ দরকার এবং নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য সেটার পিছনে ইনভেস্টমেন্ট দরকার। আপনারা জেনে খুশি হবেন, আগামী মাসের কোন এক সময়ে, হয়তো 11-12 তারিখ, অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমার চীন যাওয়ার একটা কথা আছে। তো আমরা চীনের পৃথিবীর র্যাঙ্কিং, মানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর নাম্বার 1 উৎসিত সেই ইউনিভার্সিটিটা, তাদের সাথে আমরা ইতিমধ্যে আলাপ করেছি। তারা চায়নার অন্যান্য ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের সেখানে ডাকবে। আমরা পাট এবং চামড়া সেটা নিয়ে, সেটার সাথে এই দুইটার উৎপাদন বলতে উৎপাদন পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি। আমরা এখন 1 হেক্টরে যে পরিমাণ পাট পাই, সেখান থেকে আমরা কিভাবে আরো বাড়তি পাট উৎপাদন করতে পারি,
উন্নত পাট বীজ, এই জায়গা থেকে শুরু করে পাট পণ্য বহুমুখীকরণ এবং ডিজাইনের ক্ষেত্রে আরো বৈচিত্র্য আনা, ডিজাইনের ইমপ্রুভমেন্ট, যেটা ইউরোপ এবং অন্যান্য দেশের মধ্যে সমাদৃত হয়, এই পুরো চেইনটির উন্নতির জন্য আমরা চাই চীনকে ইনভলভ করতে চাই। তো এই জন্য আমরা অন্য একটি কাজের সাথে এটিকে যুক্ত করেছি। যদি আল্লাহ সহায় হন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমরা চাইনিজ ইউনিভার্সিটিগুলির সাথে এই আলাপটা করব এই মাসের মাঝামাঝি সময় চায়না থেকে। দ্বিতীয় হলো, আমাদের জেডিপিসি যারা আছেন তাদেরকে দিয়েছি আমরা একটা কৌশলপত্র প্রণয়নের জন্য। আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছেন তাদের সাথে মিলে তারা একটা কৌশলপত্র প্রণয়ন করবেন। সেটার সাথে চীন থেকে আমরা যা জানবো শুনবো সেটাকে আমরা অ্যালাইন করব। তৃতীয়ত হচ্ছে, আমাদের এখানে রাষ্ট্রায়ত্ত যে পাটকলগুলি ছিল, আমরা চাই দ্রুত সেগুলি ব্যক্তি খাতে চলে যায়, এবং ব্যক্তি খাত আরো যদি ভিন্ন কোনো ইনভেস্ট করতে চান করবেন, কিন্তু পাটকলগুলিকেও তারা চালানোর ব্যবস্থা করে। আমরা যদি পাট পণ্য বহুমুখী করতে পারি, বাইরে থেকে ভালো প্রাইস আনতে পারি, ডোমেস্টিক কনজাম্পশন বাড়াতে পারি, তাহলে পাটকল চালিয়েও এনারা মুনাফা অর্জন করবেন। প্রয়োজনে মেশিন পরিবর্তন করবেন, নতুন মেশিন আনবেন, সেটার জন্য আমরা সহায়তা দেব, সরকার সহায়তা দেবে। তো এই সামগ্রিক প্রচেষ্টায় যে জায়গা থেকে আমরা সরে এসেছি, সেই ঋত গৌরবে এই খাতটাকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তিনি অত্যন্ত আগ্রহী পাটের গৌরব ফিরিয়ে আনার জন্য। আপনাদের সবার সহযোগিতায়, আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, এবং আমাদের কাজগুলি হবে একটা টাইম বাউন্ড প্ল্যান। এমন না যে বক্তৃতা দিয়ে চলে যাবো, শেষ করে ফেলবো, ব্যাপারটা এই না। আপনারা আমার সবার সম্মিলনেই আমরা এগোবো, এবং সেটা একটা টাইম বাউন্ড প্ল্যান থাকবে। এবং আমাদের এই পর্যায়গুলির কোন সময় আমরা কতটুকু অগ্রগতি অর্জন করেছি, কোথায় আমরা পিছিয়েছি, সেটা কিভাবে কাভার করবো, এইগুলি পর্যালোচনা সাপেক্ষে আমরা এগোবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।